এই বাসাটা আমার মাতৃভাষা, আমার জন্মগত ভাষা। এটা তো সাঁতার যায় যাইতো না স্যার। সুন্দর হয়ে কথাবার্তা যদি কই থাকতাম তোমার কোনো সমস্যা আছে না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো। আপনারা তো ঠিক চিনলাম না ভাই। আমাদেরকে আপনি চিনবেন না, আমরা এখানকার না। আমার বাড়ি এখানে না, আমি আসছি ঢাকা থেকে। আমার বাড়ি ময়মনসিং স্যার। উনি আছেন আমার অফিসে। আপনি কি করেন এখানে? কাজ করতেছিলেন? জি ও গরুর একটু খেয়ে নিলাম আর কি। ও, আপনার কথায় তো মনে হচ্ছে আপনি শিক্ষিত একজন লোক। মানে আপনি শিক্ষিত লোক হয়ে গরুর সেবায় নিয়োজিত, এটা আসলে কেমন দেখা স্যার যাচ্ছে? স্মার্ট আছে, লুঙ্গি পরা স্মার্ট। শিক্ষিত বলতে ভাই অত বেশি শিক্ষিত না, মানে মোটামুটি আর কি, ও মেট্রিক পাস করছি আর কি। আচ্ছা, আমি আসলে সিলেটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সিলেটের একদম প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামের যে সহজ সরল যে লোকগুলো আছে, সেই লোকদেরকে আমরা বিদেশে পাঠাই। বিদেশ পাঠায়? হ্যাঁ, ওখানে আমার গিয়ে। স্যারে বিদেশ পাঠাই পারেন, আর বিদেশে গিয়া টেহার জোর পাই দেখবেন। আচ্ছা, আমি কথা বলি। আচ্ছা স্যার, কথা কই। ওখানে গিয়ে যেন নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে, এই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সিলেটে আসার মূল বিষয় হচ্ছে বাবার শহর। সিলেটকে সিলেটের বাইরে খুব বেশি মূল্যায়ন করা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে সিলেটের মানুষের কথাবার্তা ঠিক আছে, তারা লেনদেনে খুবই ভালো এবং স্বভাব চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে ভালো। এই জন্য তাদেরকে মানে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। আর আমি সিদ্ধান্ত নিয়েছি মানে ভালো জায়গাতে এসে আমরা ভালো কাজ করব, এই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। বুঝছি ভাই, আপনার কথা সব তো বুঝলাম, কিন্তু আপনি যে কইলা বিদেশ পাঠান ভাই, ও বিষয়টা আমার একটু কুলিয়া হোক ভাই। আমি যে যাইতাম চাই বিদেশ। স্যার আমার তো মনে হয় বাইর মনে অনেক দিনের শখ বিদেশ যাইতো, কিন্তু ওই যে এটা লাগে যাইতে পারেন স্যার। আপনি পারবেন, আপনি বাইরে বিদেশ পাঠাই পারবেন স্যার। ঠিক আছে, আমি বলি। আসলে ব্যাপার হচ্ছে বিদেশ বললেই তো আর যাওয়া যায় না। বিদেশ যাবার জন্য অনেক টাকার প্রয়োজন আছে, পাসপোর্টের প্রয়োজন আছে, ভিসার প্রয়োজন আছে। এই সব কিছু যদি ঠিক থাকে তাহলেই কিন্তু বিদেশ যাওয়া সম্ভব। কিন্তু আমরা আসলে যে কোম্পানি থেকে মানে সাহায্য সহযোগিতা করতেছি, সেটা হচ্ছে যদি পাসপোর্ট থাকে আর ভিসা, আমরাই এটা ব্যবস্থা করে দেবো এবং খুবই অল্প টাকায় বিদেশ যেতে পারবে। কত লাগবে ভাই? কত টাকা লাগবে? আপাতত আমরা 5,000 টাকা নিচ্ছি রেজিস্ট্রেশন ফি। ওই রেজিস্ট্রেশন ফি যখন আপনি আমাদেরকে দিয়ে দেবেন, তখন আমরা আপনার ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতা করার সেটা আমরা করে দেব। বাকি যে টাকাটা লাগবে, সেই টাকাটা আপনি যখন বিদেশ যাবেন, ওখানে গিয়ে কাজ করবেন, কাজ করার পর বেতন আসবে, সেই বেতন থেকে আমরা কেটে রেখে দেবো। তো ভাই এখানে কি কাম কাজ কিটা? কাম কাজ কইতাছুন, কাম কাজ একবার ফানির লাহান সহজ, কষ্ট হইতো না আপনার, অত সহজ কাম। আমি ওনাকে একটু সহজ করে বুঝি। হ্যাঁ বুঝাই। আপনি এখন কি করতেছিলেন? আমি তো ও গরুর লাগে খেয়ে নিলাম আর কি। এই গরু কি বাংলাদেশি আছে নাকি বিদেশিও আছে? তো যে বিদেশ তো আমি গেছি না স্যার, কইতে পারি না। থাকতে পারে গরু? আছে, বাংলাদেশের চাইতে অনেক 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 বেশি। বিষয় হচ্ছে আপনি চাইলে কৃষি খাতেও আপনি যেতে পারবেন, কৃষি কাজে আপনি যেতে পারবেন। যদি চান আপনি অফিসিয়াল কোনো কাজে যাবেন, তাও আপনার দ্বারা সম্ভব হবে। যখন আপনি 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তখন বিস্তারিত আপনি বুঝে যেতে পারবেন। ঠিক আছে স্যার। তখন আপনারা কোনো নাইলে ভাই, আমি গিয়ে বাড়িতে গিয়ে পাসপোর্টটা দিয়ে লিয়াই। পাসপোর্ট কি আছে আপনার? পাসপোর্ট আমার আছে। আমি তো আগে মানে রাখি। মেয়াদ আছে? পাসপোর্টের মেয়াদ আছে? কিছু জানি না স্যার, দেখতে হইব। আচ্ছা, পাসপোর্টটা দেখবেন, দেখে আপনি আসবেন। আপনাদের এলাকায় এই যে মনি সাহেব আছে না, মোটা করে স্বাস্থ্য, সেই মনি সাহেবের বাড়িতে আমাদের অফিস। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে স্যার। আরেকটা কথা কই ভাই, এক কাম করবেন, আপনারা গ্রামের বেহিরে লই আইবেন, যে যাইতো স্যার বিদেশ, আমার স্যারে দিব। না, এত লোক এইভাবে বলা ঠিক না। আগে আপনি এভাবে বলা ঠিক না। আচ্ছা স্যার। আগে আপনি আসুন, আসার পরে দেখুন, জানুন, বুঝুন। তারপর যদি মনে করেন যে আরও আপনার পরিবারের কাউকে দিতে চাচ্ছেন বা যেতে চাচ্ছে, তাহলে আমরা সহযোগিতা করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকুন। ঠিক আছে। আসসালামু কাজ আলাইকুম। করুন। ওয়ালাইকুম আসসালাম। চলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কিতে এখনো মাত্রায় না নি তুমি আমার লোকে? আস্তা রাত ধরে মাতলাই না, ইলা নামাইতে কত সময় থাকবা? খিতা মারতাম তোমার লগে আমি? তোমার লগে আর খিতা মারতাম আমি? হ্যাঁ, বহুত তো মাতলাম, বহুত তো মাতিয়ে তোমার সংসারে আমি আইলাম। একটা জিনিস আমার কৌশল, আমি তো তোমার বালা পাইয়া আমার মা বাপ বাড়িঘর সব তো ভালোই আইছি, খালি মাত্র তোমারে বালা পাইয়া। কিন্তু কিতা লাভ হইলো আমার? হ্যাঁ, তোমার সংসারে আইয়া আমি কিতা পাইছি? কোনটা তো দিতে পারছো না। বাড়ি চাইয়া আইয়ার সময় বেগো যে 2-3টা কাপড় লইয়া আইসলাম, ওগুলো ফিন দিলাম।
তুমি তো আমার এখন পর্যন্ত একটা শাড়ি একটা চুড়িও দিতে পারছো না। কোথা দিও না, আমার অবস্থা তো তুমি বালা করে জানবা। আর ওই দিনে আমি কোনটা করতাম, তোমার চাহিদা মিটাইতাম, আমারই তফিক আছে। আর যদি পয়সা করি থাকতো তাহলে আমি বালা ব্যবসা উষা করলাম। আর ইলাও টাকা পয়সা থাকলে আমি এর নাই বিদেশ গেলাম না। একটা কোনটা করতে গেলে তো অনেক টাকার দরকার, আমারই তফিক আল্লাহ দিছই না। ওখানে লাগি তুমি কিন্তু আমার বারবার কুটা দিরা আর ওলা নামাইত্যা কুষা করিয়া ওলা আমরা সংসার চলবো নি কোথায়। তাইলে কিটা তোমার কিটা মনে হয় ওলা হান সংসার চলবো নি? আমি তো জানতাম তুমি মোটামুটি শিক্ষিত আছো, খেনে তুমি এটা কোনটা করতে পারো না নি? চিন্তা করতে গেলে মনে করো আল্লাহ যদি সরকারি অফিসে প্রাইভেট অফিসে চাকরি লইতে গেলে তোমার বড় বড় ডিগ্রি লাগবে। আমি তো আর ইলা লেখাপড়া করছি না, টুকটাক বুঝবার যা আছিল ইটা দিত তোমার গুছি মালের দোকানদারি ছাড়া আর ম্যানেজারি ছাড়া আর কোনটা হইতো না। এখন বুঝা না করিয়া না মন খান সুন্দর করো, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করিয়া আমরা দিবা নে। আল্লাহ কি লাগান ব্যবস্থা করতা হে? তুমি আমারে বিয়া করবার আগে এটা চিন্তা করতে পারছো না হে? এখন আল্লাহর উপরে ছাড়ি দিছো। ছি, আমি কোন ভুলটা করলাম? আল্লাহ, আমার কুফলটা এই লাগান করবো আমি কল্পনাও করছি না কোনোদিন। কখন তুমি আমারে কুটা দিলা, সময় আমি তোমারে কইছিলাম আমার অবস্থার কথা, আমার পরিস্থিতির কথা। তুমি উঠিয়া কইলা আমার লগে মানাইয়া নিবাই, তোমারে শাড়ি কাপড় দেওয়া লাগতো না, ফাটর চলা দিলে তুমি মানিয়া নিবা, খুশি থাকবা। কখন তুমি আমার ওটা কুটা দিলা। বউ অত আয়ুতা সরিও না, অতীত লইয়া টানাটানি করলে বাদে সংসারটা আমরা তছনছ হয়ে যাব। তুমি আমারে দুষা বাদ দাও, আমিও তোমারে দুষা বাদ দিই। আমার লাগি দোয়া করো, দেখো আল্লাহ নি কোনো একটা ব্যবস্থা করিয়া দিবা না, দেখো না তো। আমি তোমার কাছে কিতা কইছি না আমার শাড়ি কাপড় দেওয়া লাগবো? আমি আমার বাবার বাড়ি থেকে যা আনছি তা তো ফিন দিলাম, এটা তো আমি মানিয়া নিলাম। তখন তো আমি বুঝছিলাম না তোমার ফাতিলে যে বা তো থাকতো না। তখন আমার আবেগে কাম করছিল, বিবেকে তো কাম করছিল না। ও তখন তোমার বিবেকে কাম করছিল না, এই সময় যদি বিবেকটা কাম করিলি তো তে আমি আবেগ আর বিবেকের মাঝখানো করিয়া এই চানাচুর গুটা হই না। তখন এমন চানাচুর গুটা হইলাম, পেঁয়াজ ছাড়া চানাচুর গুটা মূলার কৈফল দিয়া একবারে ফাইন্স হয়ে গেছে আমার জীবন। ওলা তোমার জীবন তো ফাইন্স হইছে না? ফাইন্স হইছে আমার জীবন, তোমার সংসার আইয়া। এখন আমি কিতা করতাম, কেমনেতে যাইতাম? আমি তো চৌকে হতে পারো না, তোমারে বুঝাইতাম পারো না, বারবার খালি একই কুটা দিগায় একই কুটা দিগায়। বালা ভাই আইসো আমার ঘরে ঠিক আছে, ওখানে এই যে এই ধরনের মাথা যদি মানছে শুনে তখন তুমিও মুখ দেখাইতে পারতা না, আমিও মুখ দেখাইতে পারতাম না। তোমার সংসারে আমার জীবন শেষ। কই যে রে যাও তোমার যে বা ইচ্ছা। এরে ইয়ার স্বপ্ন দামান বেটা আমরা আসুন টাকা খাইটা কিন্তু কিলানো লাগে ব্যাপারটা বেসার মতো শক্ত মানে ইরান যদি বেকার থাকে তাহলে চলবো কিনা? আমার পুরিন জিন্দগিও একেবারে অন্ধার হয়ে যাব। তুমি যে কথা মাত্রায় মনে করো আনি আমি মাত্রাম না, আমিও মাতি ওখান তামান কুটুম সকল সময় তো মাতা যায় না। আর অনেক সময় ফুরির মুখে দিয়ে চাইও মারতাম পারি না। না না ইলান পুরির মুখে দিয়ে যদি সেইটা মাথায় না পারো তাইলে তো এটা ক্ষতিও নানি। জোয়ান মানুষ সামনে দিয়ে আমরা নাতি না তলাইবা, তখন ও অবস্থাটা কি কইব? আমি বুড়া বেটা, আমার আর ইনকাম আছে নি পৌঁছাই। এজন্য যদি না বুঝে আমরা তো সাধ্য নাই তারা বালা করে বুঝাইতাম। তার তো জ্ঞান বুদ্ধি আছে, হে তো বুঝতো আছে, হে তো আর এটা বুঝে না। এখন কিতা করবা, এটা মাতি আর লাভ নাই। এখন ফুরির মুখে যে চাইয়া তুমি সহ্য করতে হইবে। না না এই সহ্য করলে তো হতো না, জোয়ান রাখবো জামানদের তো একটা খামো লাগানি লাগবো। ক্ষমা করে তবে একটা দামান ভাই আও সাইন জি আম্মাজি হোক আছেন। অত লজত লাগে ডাকিও না রে ফুট, অত লজত লাগে ডাকলো হইব নাকি? তোমার কিতা জ্ঞান বুদ্ধি নাইনি? ও যেন তুমি বিয়ার বাদ থাকি আমরা বাড়িতে আসো, তুমি কাজ কাম করো না কেন? তোমার তো নিজের একটা জীবন আছে, এর মাঝে আমার ফুরি আছে, তুমি কি এটা বুঝো না নি? আল্লাহ আম্মা এক কুটা প্রত্যেক দিন সকালে বিকালে মাথা দিয়ে একবারে নিয়ম করে ওষুধের মতো মারো। ঠিক আছে আমি তো জানি আমি একটা গরিব মানুষ, আপনার এখানে আনছেন আমি ঘর জামাইয়া থাকলাম, এগুলো তো কইতে কইতে পারেন কষ্ট করা গেছে না আমার। ও কাম কাজ তো আমি করতাম পারি না, হইলেও তো কইলাম আমার তোরা সম্র ধরা শৈল্য ধরা, আমি একটা নিরতি মানুষ। এর মাঝে বাংলাদেশে যে কোনো ধরনের কাম কাজ করলে মানুষে বালা চোখে দেখেন। ও যদি আমি বন সাফরাত যাই কি রুজো কাম করি মানুষে কই আমার রুজের কামলা, আমি যদি দেখি জুতা সিলাই করি মানুষে আমার ডাকবো জুতা সিলাই করবো বেটা, আমি যদি গিয়া মাটি কাটে করবো মাটি কাটবো। মানে একটা শিল লাগাইলে বাঙাইলে বাঙাইলে পরিশ্রমের মর্যাদা দেয় না, শ্রমেরও মর্যাদা দেয় না। এর লাগে আমি স্বপ্ন দেখান বিদেশ যাইতাম, বিদেশ গেলে যখন সবটা ঠিক হয়েছে। বিদেশ যেতে তোমারই অত টাকা দিয়া কে বিদেশ ফাটাইব রে বাবা? আমরা গরিব মানুষ, তুমি বিদেশ যাইতে কইরা আমরা তো সামর্থ্য নাই রে বাবা তোমার বিদেশ পাঠাইতাম, আমরা টাকা পয়সা নেই।
থেকে কইলাম তুমি তো কোনটা কইলে মনে করো আমরা তোমরাকে হরিয়ার হৌরে হৌরে মিলিয়া তোমারে কুচা দেওয়া নাই রে বেটা খামো লাগো তোমার হাত পাও সপ্তাহ আছে খামো লাগো খামও তো আমি লাগতাম পারি না আমি আপনার কিতাব বুঝাইলাম কিন্তু কইলাম বাংলাদেশে কোনো কাম করা যায় না কেউ শ্রমের সঠিক মূল্যায়ন দেয় না এর লাগে আমি একবারে একনিষ্ঠভাবে খারাপ বিদেশ যাওয়া টাকা পয়সা তো ব্যবস্থা করতেই বা আমাদের আপনারও তো করতে আর তো কি করতো আর তো নাই সকলটাও বুঝলাম রে পুত তোমার সমরও ধরা বালা কথা আর তোর তো তোমার কষ্ট হয় কোনো এখানে বই আত্ম করা যায় কোনো দোকানও লাগে না এখানে ম্যানেজারি করা এটাও কিতা বার্তায় নাইনি ও তো ম্যানেজার হয়ে না পারে ম্যানেজার কেউ তো টঙ্গির ম্যানেজার দোকানের ম্যানেজার এটা আমি চাই না আমি তা চাই না বিদেশ যাই আপাদি অসাগ আপাদি আপনাদের মনে কিছু লইবা না 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 মশাই আপনারা খাই গেছিল জন্য আমি দেখে মা না না মনে কিছু আচ্ছা, মনে কিছু কিচ্ছু না। ও ওখানে বুঝছি নাম লাগি যায় হয়ে একটা আজের নাম লাগি যায় বিদেশ গেলে দেখবেন আমি যেহেতু করি না কেন এবার স্লিপারের কাম করলো আমার কেউ না, কইতো না এগুলো কেউ কইতো না। ডিরেক্ট কইব বিদেশ হয়। আপনার ওইটা কইব যে বিদেশির হরি বেটি বালা নিগো বিদেশির হোল বালা নিগো তার লাগে ও চুয়া ও ভূত এটা স্বপ্ন দেখি লাভ নাই রে ভূত এটা টাকা পয়সা জোগাড় করতাম পারতাম না তোমার বিদেশও পাঠাইতাম পারতাম না এর থেকে ভালো হইব তুমি দেশও কোনটা করো গেল্লা আমাদের কিতা মাতো স্বপ্ন দেখ তুই লুচি তুই বড় বড় স্বপ্ন দেখা পুরো পুরো স্বপ্ন দেখলে স্বপ্ন তো এমনি মানুষের মানে সবসময় বাস্তবায়িত হয় না বুঝছেন ওখানে যদি আমি পুরো পুরো স্বপ্ন দেখি একবারে মিলাই দিব বড় স্বপ্ন দেখলে আর কিছু হবো না পুরো পুরো তৈব আমি বিদেশের স্বপ্ন দেখলাম হয়তো বা ইউরোপ আমেরিকা যাইতে পারতাম না মিডিল ইস্টও যাইতে পারবো এর লাগে স্বপ্ন দেখাটা বালা চুয়া এটা কিতা মাত্রা দা মানে পালা কিতা মাত্রায় রে ভূত ই গোয়ার বাড়ি ছাড়া আমরা তো আর কিছু নাই টাকার মধ্যে গোয়ার খানো আছে আমরা তুমি কিতা চাইডা আনি ওখন তোমার ও গোয়ার খান বেশিয়া বিদেশ পাঠাইতাম তোমার তো চিন্তার দ্বারা ওলানো দেখলাম ইয়াল্লা আমি গোয়ার বেসলে সমস্যা কিতা আমি তো গিয়া দিলাই তখন ও চুয়া ও ভাই আউতে আই রে কফা তুমি তুমি কয় থাকো কিছু বুঝি না ওই দেখো প্রত্যেক দিন আম্মা আব্বা ইয়ে কি ফুটি ফাট করো সব সময় আমার খালি কুটা দে আমি কাম করি না ইটা করি না ইটা করি না তুমি বুঝে এখন না কেন আমি বিদেশ যাইতাম চাই ও বাড়িটা বিচ্ছা বা বন্ধ দিয়ে আমার বিদেশ পাঠাই দিলাই তখন আম্মা বলে বন্ধক যদি দিতাম সারাই মকিনা তোমার দি ভরসা নাই রে ফুত বাদে আমার ওখানে যাইব বুঝছো নি কিতা করতেছো আমার দেবলে ভরসা নাই তুমি কো আমার দেব ভরসা আছে আব্বা আম্মা তো ঠিক কথা কইরা তুমি কিছু করো না হেনে দেশে তুমি দেশে কিছু করতে পারে না বিদেশ গিয়ে যে কিছু করবা এখানে কোনো গ্যারান্টি আছে বুঝতাম পারছি তুমি বউ আমার পক্ষে না আমার কপালও কেউ নাই হাই রে কফা হাই অত গেল কি বাড়াইয়া দেখলাই নি তার মাত কথা এখন সিলাই গেল কি আমরা তারে বুঝাইলাম হায় রে লজ্জা হায়া সরম করতে কোনটাও নাই ওখান মাতিয়া লাভ আছে না আব্বা আম্মা আপনারা দিবার সময় দেখা দিচ্ছেন না আর ওখান মাতিয়াও তো লাভ নাই খানে বেটি এর বাদ দেখে তুই মানুষ করতে পারছত না নি তুইও তো মানুষ করতে পারছত না তুইও দেখলাম তার লাখান আমি কিতা করছি এখন আমার সব দোষ নানি তাই খাম খাস করি না তাই আমি কত বুঝাইতাম কত হইতাম এটা আমার আমি আর পারতাম না আমার আর এটা ভালো লাগে না কি ফুড়ি রে বিয়া দিমু রে বাবা তুই আই চুপ কর ওমাই কি করে দি যা আমি একটু গাউটা সপোর্ট দিয়ে আই পাগলে গেছে এই ভিতরে কপাল টাকরা মহুর বাড়ি খাইরাম ধীরে ধীরে ঠান্ডা ওর আর হইলে আমারে তারা কুটা দেয় আমি তারা ফুয়ার বইস আমারে তারা কুটা দেওয়া খাটলো নসিবের লোকে মাতি রে ভাই কমালের লোকে মাতি এমন এক কপাল লই আইলাম বহুত বড় বড় স্বপ্ন দেখছিলাম যে দেশও কিছু করতাম না দেশ পরিশ্রমের মূল্য নাই শ্রমের কোনো মূল্য নাই মানে দাম বাদ কিচ্ছু দেয় না ও মন চিন্তা করে রাখছিলাম বিদেশ যাইব কারণ বিদেশ তো পরিশ্রমের একটা মূল্য আছে শ্রমের মূল্য তারা দিতে জানে কিন্তু বিদেশ যাইতাম কি লাগে ভাই কোনো লোক নাই টেকা নাই পয়সা নাই হৌরে গাইলাই হইরে গাইলাই বইও কুটা দে হৌর বাড়ি তাকরাম ওর জামাই হিসেবে তাকরাম তারা ওখলে মিললা বা যে জেলা মানে ওলা আমার কুচাইলি না কপালের দোষ দিয়ে ভাই লাভ নাই আল্লাহ জানো আমরা কপালো কিতা লিখে হটাইছি অভাবর কথা আর খুঁজা লাভ নাই ও তো অনেক ওর লোকে খেতে করি আইছি খানে মুখ যে মানেন না আচ্ছা কৌশাই ও কিতা করিয়া আইনি আমি গর্ব দিয়া চলা দিলে মানুষের যার আছে চাইরো মুখা চাপর মারিয়া লাই দিছি আর দাম নাই রে ভাই একবারে তোলা ওলা কোনটো থাকে না খামো নে মানুষে নিয়া ঠিক মতো পয়সা করিয়া দেয় ধনী অকল আছে ঠিক আছে তারা মন আল্লাহ দিছে না আর অকল জাতর খাম আমিও করতাম পারি ও অভাব অনুক্রমে লোক সারে রইল আমারও তো একই দশা আমি তো এমনি নিরীতি মানুষ নিটার না মানুষ আমি ও একটাই স্বপ্ন দেখছি যে দেশে যাবেলা কুচ্ছুরি মূল্যায়ন নাই যাই কি বিদেশ কোনোবাই কোনটা করতে পারতাম ওবেলা কোনো পার্টি পাইতাম তারা যদি ওলাখান কইতো যে তোমার তাইনের যোগ্যতার উপরে নির্ভর করে আমরা বিদেশ পাঠাই পয়লা কোনো টাকা পয়সা লাগতো না যাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডার উজ্জ্ব করে করে টাকা পড়ে যেত বাইরে ভাই আমি খেললে কিছু মাতলাম না ফুরুত্তি গেলাম কি বিদেশের স্বপ্ন ভাই আমি দেখি না কারণ আজ যদি আল্লাহ তৌফিক দিতা সে না বিদেশের স্বপ্ন দেতা দেশও ঠিক মতো বা এটা যোগাইতে আর আমি মানে ভাই আমরা সিলেটি ওদের বিদেশ ছাড়া তো আসলে কোনো পথ নাই
বিদেশ গেলে ভাগ্যর চাকা গুললো হায় হায় রে ও রকমতের পোয়া হ্যাঁ দিন দেয় কত বেকারি করে চললো 5,000 4,000 টাকা তার মাসে মাসে বেতন সেও আমরা দাম দিলাম না ও মাই আখটা কিতাক বিশা লাগিয়ে গেছে গিয়ে বিদেশ ও বাবা রে বাবা ওখন কি শুধু হিট চলিং দা গড় তুলে রে বা তো কইলাম আল্লাহ যারে দিছেন তারে সাপ করবারিয়া দিছেন কাম হইলে নিলে আল্লাহ জানো আপনার ওই সারা না মরি যাই এবারে আল্লাহর হলা হয়ে যায় তো সমাধান না। কারণ মরাটা যদি সমাধান হইতো দেখলাম পৃথিবীর অর্ধেক মানুষ নাই সব মরি গেল কেন ঠিকই আছে এগুলো তো সমাধান না। হয় হয় কিতা করতাম আল্লাহ কাছে সফিয়া দিলে এটা নিজের জীবন তো উপনা করতাম মরি যাই নাইলে বারবার তো আল্লাহরেও ডাকলাম আল্লাহ ছাড়া তো আমরা কেউ না কিতা ওদের ভাই যদি নাম্বার ইনো কিতা কথা আর কিতা করুন রে আমরা কপালের লগে দুঃখের জীবনের লগে মানে একটু সোয়াল বাস করার মানে কিতা চলবা কথা ওই যে বেকার জীবন আমি ওর বাড়ি থাকলাম গড় জামাই হইয়া আমার হরুরে কুটা দেন বউয়ে কুটা দে জেডিসামের বউয়ে কুটা দে খামা ধরে না গরিবী হাল লইয়া আছি তামাশা করে ওটা দুঃখ লইয়া আমরা মাতলাম আমরা কোনো কর্ম নাই আমরা কিরকম কর্ম পাইমু কিলাম আমি একজনের বিদেশ যাইমু ও চিন্তা আমরা করি বিদেশ যাইতাইনি জেলা মাঠে বোঝা যায় তুই বিমান না বিদেশ পারাস নাই তোমার বিমান নাই বা ওই যে ঢাকা থেকে পার্টি আইছি বুঝছো নি ওই যে আমরা মনি আছে না নি উত্তরবাড়ি ও তারা বাড়ি তারা অন্য একটা অফিস খুলছি বুঝছো নি খুলিয়ে তারা বিনা টাকায় মানুষের বিদেশ পাঠাই দেয় ওই দেখো মান দেখো বাপে না গুতে সুঙ্গাবরির মধ্যে বিনা টাকা আমার করে বিদেশ পাঠায় বিনা টাকা বা মাত্র 5,000 টাকা লাগে তারা তোর আল্লাহর দোয়াই তুই আমরা অভাব অনটন লিয়া কি জালো তিনা করিস কি জানো দিনা ভাইয়া মাবুদ কি জানো কেন করতাম তোমরা লোকে তারা বিদেশ গিয়ে আনলে তারা টাকা দিতা মানে পয়লা তারা ফিস দিমু কিছু ফিস 5,000 টাকা এর বাদে বিদেশ যাওয়ার পর সব টাকা সব টাকা বিদেশ গিয়ে আনলে রুজি কইরা রুজি করলে বেতন থেকে কাটে ওই ওলা সিস্টেম আসা নেই গো আসানি মানে তারা আমার লগে দেখা হইছে তো আমি আমার লগে মাহাত হইছে তারা মনিয়ারা বাড়ি গেলে ভাইবো তো তারা ফাইভ ভাইয়ানো তারা অফিস করছে অফিস করছে কোনো ওই আপনাকে দেখি আই হাসা কই দিন হাসাবা আমি তোমার লগে এখানে আর কি মতাম বিনা করেছে তো বিনা করছে তো তোদের সুন্দর একটা নিউজ দেওয়া লাগে তোরা আন্তরিকভাবে ধন্যবাদ দেখি আপনাকে দেখি এইলা যদি হচ্ছে একবার যে তাহলে তো মাতলে না এটা বুঝছো চলাবো ওই তুমি তানকে মাতো আমি যাই গিয়ে আচ্ছা 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 তে যাও আচ্ছা রে ভাই ধন্যবাদ রে ভাই তোরা আমরা কি খাবি ওই ম্যাডাম জি স্যার আপনি একটু কথা কম বলবেন আপনি ইদানিং বেশি কথা বলতেছেন মায়া বেশি কথা কইবি তা স্যার আমনে সাপ দেই যে বেড়ান আইতাছে সুন্দর করে কথা না কইলে তো হইতো না সুন্দর এটা না সুন্দর হচ্ছে সেইটা আপনি আপনার আঞ্চলিক ভাষা ছেড়ে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে স্যার এইটা একটা কথা কইলাম আমনে কোনছেন যেন জমিছি কর্মইছে এনের বাসাতে সাইডে দিতে লিখে চলবো আমার তো একটা মানে মানিতুন বলতে একটা কথা আছে আমার গ্রামের একটা সম্মান আছে না যদি সাইডে দেই মানছে কি তাকে সি 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 আমি আবারও বলছি আপনি কথা কম বলবেন কেন কথা কম বলবেন কারণ এই যে আপনি দেখছেন যে আপনার আঞ্চলিক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্লিজ সিট ডাউন আসসালামু আলাইকুম চেয়ারটা ওলা করি লাভে ধরেই বানা ঠিক আছে আপনারা ভালো আছো জি আপনার পরিচয় আমি মেয়ে স্যার আমার পরিচয় একটু দেন স্যার আপনি নিজের কথা পরিচিত হবেন না হ্যাঁ উনি হচ্ছেন আমার অফিস সহকারী বলুন কি দেখো আমরা হচ্ছি আপনারা যে আইসো এটা এই যে বাড়ি বাড়ি মানে যে আমরা সিঙ্গা আমরা তো কেউ থাকে না এই বাড়ি মনীষ সাহেব। জানি না আমি মনীষা তো এখানে নাই তো তাকে দেশের বাড়ি তখন আমরা মূলত অভাবী মানুষ আমি এখন আসলে হারাটা জীবন সার সফল আছি বিদেশ যাইতাম দেশে তো পরিশ্রমের মূল্যায়ন কেউ করে না শ্রমের মর্যাদা নাই বিদেশ কিন্তু শ্রমের মর্যাদা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই লাগে দেখতাম স্যার কিন্তু আমরা গরিব আমিও গরিব আমিও করি কখন সমস্যা নাই স্যার আমরা ব্যবস্থা করে দেবো না স্যার আচ্ছা ঠিক আছে আমরা ওখানেও আইছি যে আপনারা কিলা বিদেশ পাঠাইবা কত টাকা লাগবো কেমনে কিতা ওরা ওর ফরাম করে খবর পাইছি আপনারা বলে টাকা পয়সা আগে নিরা না ও কই দেন সরাসরি গিয়া যাচাই করিয়া গিয়ে খবর দেখা চাই আপনারা বলে বিনা করেছে বুঝে পাঠাইবা বিনা করেছে পাঠাইয়া আপনারা ফুসান কিলা আর আপনারা কিলেও বা পাঠাইবা কেনে পাঠাইতা কোন চারটে পাঠাইতা ও জিনিসটা একটু বুঝা আমরা বুঝতাম আইছি বুঝতাম বিষয়টা হচ্ছে আমরা আপাতত রেজিস্ট্রেশন ফি নিচ্ছি 5,000 টাকা রেজিস্ট্রেশন ফিস হ্যাঁ মাত্র 5,000 দেড় বিনা করে চলে দিলা জিনিসটা কত আমরা টাকা নিয়ে যাই আপনি মনে করেন আজকে যাবেন মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া যদি আপনি যান তাহলে সেখানে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা আপনার খরচ যাবে জানলাম না আমি তো গেছিলাম না যাবে মানুষ তো কমেও যায় আর মালয়েশিয়া দুবাইটা তো 4,500 হয়ে যায় যাই আমি ধরে নিলাম 5 লক্ষ টাকা আমি আপনাদের উদাহরণ হ্যাঁ উদাহরণ আমি ধরে নিলাম 5 লক্ষ টাকা যাবে জি তাহলে সেই 5 লক্ষ টাকা কি আপনি আগে দিতে হবে নাকি ওখানে গিয়ে দিতে হয় সিস্টেমটা কি একটু দেখি সিস্টেম মনে করো আমার গোষ্ঠীকার আর আমার আপন ভাই বাতি যাই দিলে তো তারাও ওখানে টাকা দিবে মানে আমার তো ইলা কেউ নাই টাকা পয়সাও নাই ও আপনারা কিলা পাঠাই ওখান কই এই আসছেন আমাদের কথায় আসছে বিষয়টা হচ্ছে প্রথমে এই টাকাটা এত টাকা লাগবে না প্রথমে শুধুমাত্র 5,000 টাকা হলেই
আপনি বিদেশ চলে যেতে পারবেন। ইয়াল্লা 5,000 টাকা বিদেশে দেখি পারবে হ্যাঁ মানে বুঝলাম না কি লাগি না 5,000 টাকা বলে আমি দিলাম দিলেন। ওখন আপনারা যে আমরা এই বিনা টাকায় বিদেশ পাঠাই না আপনারা লাভ কি? আমাদের লাভ হচ্ছে দেশের বেকারত্ব আসলে বড় একটি অভিশাপ। এই বেকারত্বকে দূর করার জন্য গুলজার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে একটি প্রজেক্ট চালু করা হয়েছে। সেই প্রজেক্ট থেকে কিন্তু আমরা এই সহযোগিতা করছি, কিন্তু এখানে আমাদেরও লাভ আছে। এটা লাভ আমাদের লাভ হচ্ছে আপনি 5,000 টাকা দিলেন, এখানে রেজিস্ট্রেশন করলেন, আপনি বিদেশ গেলেন, যাওয়ার পরে ওখানে আপনি কাজ করবেন, কাজ করার পরে মাস শেষে আপনার বেতন আসবে। সেই বেতন থেকে একটা লভ্যাংশ আমরা রেখে দেবো আমাদের গুলজার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জন্য। ও মানে একবারে তারা আনা টাকা পাঠাই গেল কিস্তিতে বানাইয়া কিস্তিতে আমরা কাম করবো অন্য মাসও বেতন পাইয়া লে তারা মাসও খাটি খাটি রাখবা রাইট। কত বড় সুযোগ দিছে স্যারে দেখছেন আপনারা বুঝতে পারছি। আচ্ছা কোন দেশে বানাই আপনারা? মালয়েশিয়া আছে, ওখানে এটা কিটা এটা হচ্ছে সারা বিশ্বের একটা ম্যাপ। ইয়াল্লা কোন দেশ দেখাই বলি হ্যাঁ, এখানে সব এটা কিটা পুরো দেশে তো গেলে আমরা তো পছন্দ করলে কোন দেশে যাইতাম? আসলে আপনি আমার পছন্দ আমার মামা একজন আছেন বাহরাইন, আমি বাহরাইন যাই বাংলাদেশ দিন ওখানেও আমাদের এজেন্ট আছে। না ঠান্ডা গেলে তাই না আমার এসে দিতে পারবা আর তো কোনো আর আমার কেউ নাই। ব্রাজিল আবার ব্রাজিল পাঠাই দিই ব্রাজিল যেতে মানে যেতে চাচ্ছেন? ব্রাজিল এক ব্রাজিলের সার্কুলারটা কি আসলো গত মাসে? তো মিটিং এটা কি দিয়েছিল আমাদেরকে? দেখলেন স্যার দেখলেন তাইলে এই বিষয়টা আমি তো বলছিলাম স্যার যাও যাইবো তাইলে এই বিষয়টা শিখে দিস আমরা ব্রাজিল আমি গেলাম ব্রাজিল তুই দুবাই। বাংলাদেশ গিয়ে মাসে রুজি করে দেখা দিতাম এই যে স্যার এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ব্রাজিল যেতে চাচ্ছেন না? পারবেন। আচ্ছা আচ্ছা তো কিনা করতাম স্যার আমার লোক স্যার এই যে 5,000 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। রেজিস্ট্রেশন করার পর জি। পাসপোর্ট দিবেন এবং এই 5,000 টাকার সাথে আপনি পাসপোর্টটা দিয়ে দিলে আচ্ছা ভালো স্যার হবে। ওই যে পিসা খাওয়ার পরে আপনাদের যাইবো বিমান এই সময় কোনো টাকা দেওয়া লাগবে না টিকিট এটা আমরা দেখে নেব। সব আপনারা তো ও স্যার আপনার অফিস কটা মতো খোলা থাকে? কটা থেকে কটা? আমাদের অফিস হচ্ছে আসলে আমরা তো আসলে বাংলাদেশে বসবাস করি, সেক্ষেত্রে বাংলাদেশের নিয়ম অনুযায়ী সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকলেও বিশেষ কোনো দরকারে হয়তো আমরা খোলা রাখার চেষ্টা করি। যদি মানে এটা হচ্ছে যে যেহেতু আমরা বেকারত্ব দূর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে একটু সহযোগিতা করার চেষ্টা করছি। ওদের ভাই আমি তাড়াতাড়ি যাই, আমার বউ গেছে, এই সুযোগটা আমি আচ্ছা করতাম না। আমি যাই যাও আর আমার কথা জিজ্ঞাসা করিলে মানে পয়লা 5,000 টাকা দিয়ে ফিস না দিলে কিন্তু আপনারা শুরু করতে না এটা সম্ভব না, এই কারণে সম্ভব না কারণ আপনি 5,000 টাকায় ফিস দিয়া আমরা বিদেশ গেলে কি বাধ্য মাসে মাসে দিই এইবারের মাথা ব্রেন আছে আপনি কেন পাচ্ছেন এদিকে তো বিলকুল নাই আসলে বিষয় হচ্ছে আমার ম্যাডাম আউ ম্যাডাম আসলে আপনাদের অনেক কথা উনি বুঝতে পারেন। হ্যাঁ না মাঝে বুঝা যাবে আমি বুঝছি তাই আমরা দেশি নন সিরিজ আপনার আপনি তো টাকায় মাত্রা বুঝা যায় শুদ্ধ ভাষা মাত্রা সেটা আপনার খালি যাওয়ার মাধ্যমে স্যার আপনার বাসা সুন্দর না না ভালো লাগে কত বেশি কেবল লাগে ওখানে আমরা সিলেটি মাটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র তাই না জিনিস না চেষ্টা করবো সিলেটি মাটি কাছে এইটা থাকলেও অভ্যাস হয়ে যাব। কিছু মানুষের হয় না, ওই যে আমরা আমার লোকের বন্ধু কি বিয়া করছিলেন বাদে লতাদি মাংস রান্ধে দিয়া হয়েছে আইয়ান খাই আলাম আর বা দেখেছি যে সংসার শেষ। ও খাই আল্লাহ যে হইছে স্যার আপনারা কি আমার লইয়া মানে জি না এটা না এই রে স্যার আমি আইয়া 5,000 টাকা লইয়া আইও 5,000 টাকা আপনারা কি আজকে আসতে চাচ্ছেন? আপনার জায়গায় এখানে ব্যবস্থা করে আমরা আইলাম চলকে ধন্যবাদ স্যার আপনার লোক ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম ভুলে গেছিলাম খুশি আচ্ছা আমি কি প্রতিষ্ঠান বন্ধ করে দেব? কে রে স্যার তোমাকে বলেছি বেশি কথা বলবে না, এত কথা বললো তুমি। স্যার মুখটা মাঝে ফিট করে যদি তাহলে বাসায় চলে যাও, অফিস আমি মেনটেন করছি। যাও। না স্যার আপনি তাড়াতাড়ি এরা কই গেলা? ও আও শুনাইনি কি দইছে? ও একটা খুশির খবর লই আইছি মুখ কান এবলা করব খুশির খবর? জানোনি মুনিয়তার বাড়ি থাকে ঢাকা থেকে একটা পার্টি আইছে, তারা বিনা করছে মানুষের বিদেশ পাঠায়। বিনা করছে তো জীবনে শুনছি না কেউ বিদেশ পাঠাইতে। আমি আই শুনে আইছি ওনে বললাম তুমিও শুনিলাম তারা আগে একটা টাকা লাগতো না কিনো না আমি তারা লোকে বালা করি মারছি তারা খালি পয়লা 5,000 টাকা ফিস নেই এর বাদে হলো গিয়া রুজি করিয়া মাসে মাসে টাকা পরিশোধ করা ই একটা সুযোগ আইছে মানে আমিও তারা কই আইছি যে আমি জমা দিলাম। তুমি যে
জমা দিতে 5,000 টাকা কই বিতে গরু তো পা তো আনতে পারে না ঠিক মতো ওখানেও চিন্তার বিষয় মানে কোনো লাগান এই সুযোগটা যদি আচ্ছা রাখো তা আবার আর আজীবন সস্তাই আর সুযোগ মানুষের দরজা দেখবার আর 5,000 টাকা যদি মিলাই দিতে পারতাম যে ও এক কাম করো না এসা বালা যদি দিলাম না বন্ধক দিয়া 5,000 টাকা এক মাসের লাগে আনিল বাদে আমি পরিশোধ করিয়া তোমার বালা ছুটে নিলে কিতা কইলে কোনো সময় না ইকার আমার পয়সা বে দিছুন আমি বাপুর বাড়িতে যাতায়াত আনছি সকলটাও তো শেষ করে লিছি বেশিরা তে আমি আর দিতে পারতাম না এটা পয়সা আমি প্রথম রুচি করি আমার বানিয়ে দিছিলাম এটা আমি কোনো সময় দিতে পারতাম না একবারে বেচতাম না এর এক মাসের লাগে বন্ধক দিবে বাদে কোনো লাখান ব্যবস্থা হয়ে দিবে লোকালোক ছুটে আনি দেখো এই সুযোগটা আর পাইতাম না আমি তারার লোকে বালা করি মাটিয়া চলছি উঠে আইছি তারা চৌকে দিছে আমি বুঝতে পারছি তারা কিন্তু মানুষ খুব বালা আর তারা আমরা সিলেটি হকলরে ফাটা আর তো মানুষ আছে প্রচুর মানুষে তারার কাছে কাম করা এখন যদি একটা উচিলা যাইতাম কি পারি না যে মনে হয় না আমরা দিনে ফিরি গেল আমি তো জীবনে টেকা রুজি করিয়া আমার টেকা দিয়ে আমি বিদে যাই ই তফিক আমার আছে একটা সুযোগ যেগুলো পাইছি অন্য গিয়া কাম করি করি পয়সা দেওয়া তার সুযোগটা কামও লাগাই লাগে না করি যাইতাই যে বানা করে চর্চা ইসলাম বালা করি চর্চাইছি আমি তারার লোকে মাইতেও নিয়ে আইছি আইয়া কই খুশির ভোটটা আমি তোমারে আমি কই আইছি যে আমিও যাই আচ্ছা ঠিক আছে আমি আর না করলাম না যাও গিয়া দেখো একটা উপায় নিয়ে হয় আচ্ছা ঠিক আছে যাও সাইডটা পার দাও ভাই আল্লাহ আল্লাহ একবারে যাই আল্লাহ 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 বাহ কত সুন্দর গজল কত সুন্দর আরো ভালো ভালো গজল লাগাবা যে ভালো লাগে যে সুন্দর গজল কইরা আব্বাজি ও চুয়া আম্মাজি যাবা যাবা আইছই আস্তাগফিরুল্লাহ রাহলাম আম্মাজি তুমি আইলে ও ও না আম্মাজি কিতারে ভূত কিতার লাগি ডাকরা এত লজত লাগাইয়া আম্মাজি ওখানে কইরাম আপনারা তো সবসময় খালি আমার কুটা দে আমি কোনো খাম খাজর না খাম খাজ করি না আর কুটা দিতাম না একটা গুট্টা মাইরাই যান গুট্টা মারছো কিতার গুট্টা মারছো রে ভূত খসাই ও আম্মাজি ও নয়ার দাগি আইছে টাকা থেকে বুঝছেন না আমরা ওই যে মনে আছে না মনে তারা বাড়ি তারা অফিস হয়েছে বিনা করেছে গো আমাদের তারা বিদেশ পাঠাইলে মানুষকে বিনা খরচে ও এমন দয়ালু খে বিনা খরচে তোমার লন্ডন লইয়া যার গিয়া লন্ডন না আমি বিদেশ এগুলো যে দেশে আমার পছন্দ অন্য দেশে তারা পাঠায় না দয়ালু বলতে তারা এটা একটা বিজনেস এটা একটা ব্যবসা তারা ওখানে হইতে হয় যে আমরা ফয়লা খালি একটা ফিস লইমু 5,000 টাকা লওয়ার পরে আপনারা সব ব্যবস্থা করে আমরা বিদেশ পাঠাইমু আপনি গিয়া বিদেশ খাম কইরা কইরা কিস্তিতে আমরা ঋণ পরিশোধ করবো এর মাঝে ওই যে কিস্তি দিবা তার লগে আমরা কিছু টাকা বলাইয়া দিবা এটা হলে তারা লাভ আর কি বুঝছেন এটা তো সিস্টেম থাকতেও পারে আপনার তারা লভ্যাংশ পাইব আমি অধ্যক্ষ গিয়ে দিন পটাই ওখানে আমার কত হয়েছে ঘুরতে হইলে ওই জায়গাটা আপনার ওই যে পয়লা কোনো টাকা লাগে না মাত্র 5,000 টাকা লাগে বিনা খরচে যাইতাম ও 5,000 টাকা আমার কষ্ট কষ্ট করে জোগাড় করে দেওয়া আমার আর কোনটা লাগতো না ও মাই গড ই 5,000 টাকা কই পাইতাম হি তুমি নিজে দেখলে নানি এক বেলা খাইলে আর এক বেলা উপাস থাকি তুমি কোন মুখে কত তোমার 5,000 টাকা দিতাম কিতা টাকার মাত মাত্র 5,000 টাকা কিতা হইছে আব্বাজি বিষয় হয়েছে হতে তুমি আব্বাজি রে হো আমি তো হইতে পারতাম না তুমি পারো হোক হাই রে কপাল তুমি তো আমার পক্ষে লিয়া কিচ্ছু করাই না চুয়া খালি নামে কবল কই আমার বউ হইছে তো আব্বাজি বিষয় হয়েছে কি একটা গাইছে আমরা গাও ওই যে মনিতারা আছে না মনিতারা মনি উত্তরপাড়ার মনি জিও জিও স্বাস্থ্য লইয়া যে জিও 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 ও মনিতারার বাড়ি থেকে তারা অফিস খুলছে বিনা খরচে তারা বিদেশ পাঠায় ফয়লা হলে 5,000 টাকা দেওয়া লাগে পরে কিস্তিতে তারা টাকা দেওয়া লাগে হওয়া জামার জি আপনার উন্নতা আজকাল দুনিয়ায় প্রতারকের অভাব নাই তুমি যখন তোমার 5,000 টাকা দিবাই আর তোমার বিদেশ যাওয়া ওই যাইব এটা আমি এখানে নিতাম পারলাম না আর কেউ আসেনি বিশ্বস্ত তুমি লইয়া গেছে তারা বুঝছে না ও দেখে আসলো যে দিসাম আসলো যে দিসাম নিজে বদ আসলো এও খুশি কিন্তু আব্বাদের আরোটা বিষয় আছে আমার বেন কিন্তু আব্বাদি বড় শার্প বড় পরিষ্কার আমার বেন দিয়া আমি বিষয়টা ভালো কইরা অবলোকন করছি করিয়া বুঝতাম পারছি এরা কেউ পারপার নাই বুঝছেন নি যে অফিসার বেটাইছে যে সুন্দর শুদ্ধ করে সাফারক করে মাতে তার লোকে তাদের বউ আসতো যদিও বেচারি মনে হয় মনীষী গিয়া কেড়ে বেড়ে করে মাতে তো তারা মানুষ বালা 100% গ্যারেন্টি দিতে পারবে বাবারে ঠেউর চেহারা দিকে বিচার করা যায় না বালা আর মন্দ আমি তোমার তো কত বালা মনে করছিলাম কিন্তু বিয়ার পরে কিতা দেখলাম তুমি কোনো কাজও করো না কর্মও করো না নিষ্কর্মার দেখি আচ্ছা তুমি যখন কইরায় 5,000 টাকা দিলে তোমার তারা বিদেশ ফাটাই দিব আমি একটু চর্চাইতাম হইব চর্চানির বাদে আমি তোমার 5,000 টাকার ব্যবস্থা যেমনে পারি অমনে করিয়া দিব ইয়াল্লা আব্বাজি আপনি আমার মুখে কথাবার্তা বুঝতে পারেন না বিশ্বাস করতে পারেন না আমি সরছি আইছি বালা করি তারা একটার বাদে আর একটা প্রশ্নের ভিতরে প্রশ্ন
নানান ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে আমি শেষ পর্যন্ত ওটু বুঝতাম পারছি তারা মানুষ বলা মন পরিষ্কার, তারা সৎ, তারা মূল উদ্দেশ্য একটু আমরা সিলেট তো বেশিরভাগ মানুষ বিদেশ যায়, বুঝছেন? ও তারা চাইরও যে সিলেটি মানুষ ভালো থাকে, তারা মন পরিষ্কার থাকে, সিলেটি কতদিন বিদেশ পাঠাই দিত। ও তারা চাইরও আপনার মতো সিলেটি কতদিন বিদেশ পাঠাই দিত, আমরা বিদেশ যাইব রুজি হোক, এবার তারা মাসে মাসে কিস্তিতে টেকা দিত, এটা তো লাভ সহিত তারা টেকাটা দিব। যেমন ধরি লাউকা তারা কিস্তি দিয়ে 5,000 করে বা 20,000 করে বা 20,000 করে ধরুন, 20,000 করে তারা কিস্তি দিই লগে আর কিন্তু 1,000 টাকা বলক দিন, ও 1,000 করে ও তারা লাভ কিন্তু, বুঝছেন? আপনি চিন্তা করবেন না, আপনি খালি 5,000 টাকা আমার ব্যবস্থা করে দেব, আমি বিদেশ যাই আপনার তারপরে দেখবেন বদল করছি কিনা। তোমার বিদেশ যাওয়া লাগতো না, সব থেকে ভালো হইব তুমি আমার ফুড়িটা সারণ দিলাও, আমার ফুড়ি আমারটাই ডাকি দিব, আমার আর এটা জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। আফটার বললাম আপনার এটা কি তখন অত কঠিন আপনি হয়েছেন, আমার 4,000 আর 2,000 খেয়েও নাই, আপনি খেতে বুঝেন না, বুঝছেন নি? বুঝছি না আপনারা দিকে বলবেন আমার তুমি তো অস্থির হইও না, আর তুমি এটা কিতা কও আমার ফুড়িরা সারণ দিলেই তো, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, পারে না আপনাকে। আমার একটা বিশ্বাস জন্মেছে আস্তে আস্তে, অনেক সময় যারা নিষ্কর্মার দেখি তারা এমন সময় এমন কাম করে যে লাগি সবে অন্যান্য নিষ্কর্মার দেখি ওখানে সবসময় নিষ্কর্মা থাকে না। ওখানে আপনার আমি জেলা নোক আমার ফুরি দামান দে আমি 5,000 টাকার ব্যবস্থা করে দেবো, তবে উনো দামান এর বাদেও যদি কোনটা হয় খুব অসুবিধা হইব। অন্য কিছুই তো নাই, ও ভাই আপনার আপনার ধন্যবাদ, ও ভাই বুঝলাম। তোমার কাছে টাকা বেশি হয়ে গেছে নি, তুমি এই টাকা গুলো ফানিত পালাইবা, এই কাম তুমি বুঝলাই নাই নি। না রে গো, তুমি একটু ধৈর্য ধরো আর একটু বিশ্বাস আনো, হয়তো আমার 5,000 টাকা ওই। খামো লাগি লাগবো খামো লাগবে। খামো লাগতো না, বুঝ পাইবা নে দিনাই তো 5,000 টাকা দেখতেও কি তোর আমার আর ভালো লাগে না, বুড়াই বই খাবাই না, আমার টাকা দাও 5,000। ও নেই স্যার, আমারটা দিলে না স্যার, বেতাল বাড়তি আমরা সাইড জোনে আমরা রেজিস্ট্রেশন ফিস 5,000 করে আপনারা দিলাইছি। জি, আমরা- আমরা খালি বিদেশ যেতে হবে, আমরা বিদেশ পাঠাবো। হ্যাঁ, বিদেশ তো আপনারা অবশ্যই যাবেন, কিন্তু বিষয় হচ্ছে পাসপোর্ট, সেই পাসপোর্ট তো লাগবে। পাসপোর্ট লাগে দেখো আগে কইলা থাকতে স্যার, টাকা লোক এনে দিলাম এগুলোকে দিলেই যাবে এগুলোই দিলেই যাবে কোনো সুবিধা নেই, আজকে আপনারা টাকা জমা দিয়েছেন, আগামীকালকে পাসপোর্ট দিয়ে দিবেন। আগামীকালকে পাসপোর্ট দিয়ে দেওয়ার পর আমরা 1 সপ্তাহের মধ্যে আপনাদের প্রসেসিং সবকিছু করে একদম সাহায্য করে চলে দিতে পারবো। আগামী এক সপ্তাহ বিদেশে যেতে আমরা। হ্যাঁ, আমি ব্রাজিল, আপনি ব্রাজিল, বাহরাইন, আমি ইতালি। ইতালি, আপনি হচ্ছে সরি গ্রিস গিরিশ দেবো স্যার, গিরিশ। হ্যাঁ, আপনারটা প্রথমে এন্ট্রি করে রেখেছেন, ঠিক আছে, আপনি পারবেন, আপনার যে ফিগারও। স্যার আমরা কালকে আইতাম স্যার স্যার তার ফিগার খালি আমরা কি তার ফিগার নাই? হ্যাঁ হ্যাঁ, সবাই আপনারা ভালো করতে পারবেন। আমরা কি আপনার সিগনামও ধর নাই? না, হ্যাঁ, আমি আসলে এই অর্থে বলিনি, আমি উনাকে একটু উৎসাহ দিয়েছি, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে আসলে, বুঝছেন? আরো উৎসাহ দেবো স্যার, আমরা হলো সবাইকে, আপনাদের সবাইকে আমি উৎসাহ দিচ্ছি, আপনারা অবশ্যই বিদেশ যাবেন, অবশ্যই ভালো কিছু করবেন, আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাই কি আমার লাগি দোয়া করবো, আমি খুব গরিব মানুষ। 100% আপনি সফল হবেন। স্যার আমার লাগে বেশি দোয়া করবে, আমি ঘরে যাবাই। ও, আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা, স্যার। আমি বিশ্বাস করি আপনার আচ্ছা স্যার, আইন দেখি বিদেশ আমার ওর ওরে আমি কেমন কিতাব হইতাম বা বদর ভাই আমি বুঝে লিছি, বুঝে আসতে গাঁর মানুষের তাই 5,000 টাকা করে নিছে, ওগুন লিয়ে তারা বাকি গেছে। ওরে ভাই নিয়ে বিনা খরচে বিদেশ পাঠাইবে ইটা কথা তার জীবনে বিশ্বাস করতাম না, কত বড় বাটপারও কম, সবের কাছে টাকা 5,000 করে লইয়া তারা বাকি গেছে, আসলে তারা মূল্য বস্তু 5,000 টাকা হয়ে যাবে। দিছি কত বড় ভুল খেতে করলাম রে, আমি নেওয়া জানিস না, কত বড় ভুল খেতে করলাম রে, এলাকার মানুষকে কেউ বিশ্বাস করার ঠিক নাই।